শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির মধ্যে সরাসরি পিন্টু নাগ রাম মন্দিরের জায়গাতে ভেস্টল্যান্ডকে বিএলও থেকে জমি নিয়ে নিজের বাড়ি করেছেন। কথা দিয়ে গেলাম এই মোড়ে, নেতাজির মোড়ে, ওই বাড়িটাও কিন্তু বুলডোজার চালাবো। এমন বিধবা মহিলাকে দাওয়া করাবো যার স্বামী 40,000 টাকা পেয়েছে, তার স্বামী মারা যাওয়ার পরে সেই টাকাটাও কিন্তু পিন্টু নাগ মেরে দিয়েছে। ভাই পরিষ্কার বল, ভয় নেই, তাদের আমাকে বেরো দেয়। আমি দুবাইকে নামটা কি? বিক্রম মন্ডল। ওরা কি তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগের ঘনিষ্ঠ? আমার তো সন্দেহ আছে পিন্টু নাগ হয়তো নিজের নামে লক্ষ্মী ভান্ডার নাই, সেটাও খুঁজে বার করতে দেখাবো। পশ্চিম বাংলায় যেরকম পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, পিন্টু নাগের সে ব্যবস্থা করবো, কোমরে দড়ি বেঁধে তারা প্রবাদ। বিধায়ক, সম্মানীয় বিধায়ক দিলীপ সিং মহাশয় পশ্চিম বাংলার ভেতরে একটা নজির করেছেন যে সমস্ত পৌরসভাতে মমতা ব্যানার্জি বাগলি 64 পিসি বাংলার মসনদে কিন্তু আর নেই। বাংলার মসনদে তিনি শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী দুবার হেরেছেন, কিন্তু যারা দুর্নীতি চক্রে জড়িত তারা কিন্তু মমতা ব্যানার্জির ছবি আজও রেখে দিয়েছিল। সেটা মুছে আমরা প্রতিবাদ করলাম এবং এই ওয়ার্ডে আগামী দিনে আমরা প্রকাশ করব যে কোটা বাড়ি, ন্যানো বাড়ি কজনকে 2-3টে করে দেওয়া হয়েছে। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির মধ্যে সরাসরি পিন্টু নাগকে বলেছে এবং আমরা জানি ওনার চরিত্র, মেয়ে ছেলের দিক থেকে কিরম চরিত্রবান সেটাও জানি। উনি দুর্নীতি করে নিয়েছেন এবং রাম মন্দিরের জায়গাতে ভেস্টল্যান্ডকে বিএলও থেকে জমি নিয়ে নিজের বাড়ি করেছেন। কথা দিয়ে গেলাম এই মোড়ে, নেতাজির মোড়ে, ওই বাড়িটাও কিন্তু বুলডোজার চালাবো, এটা আমরা কথা দিয়ে গেলাম। আগেও বলেছি, এখনো বলছি, আপনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখুন, একদিন যদি 1 ঘন্টা বর্ষা হয় তাহলে পুরো প্রভাসনগর জলে চলে যায়। অথচ পিন্টু নাগের বাড়িটা 6 ফুট উপরে মাটির উপরে করেছে এবং আমরা দেখতে চাই সমস্ত হিসাব, আমরা দেখবো বার্ধক্য ভাতা। আমার তো সন্দেহ আছে পিন্টু নাগ হয়তো নিজের নামে লক্ষ্মী ভান্ডার নাই, সেটাও খুঁজে বার করতে হবে। বিধবা ভাতাও পিন্টু নাগ নিতে হবে, এটাও আমাদের দেখতে হবে। আমফানের টাকা মেরে দিয়েছে। আমি এমন বিধবা মহিলাকে দাওয়া করাবো যার স্বামী 40,000 টাকা পেয়েছে, তার স্বামী মারা যাওয়ার পরে সেই টাকাটাও কিন্তু পিন্টু নাগ মেরে দিয়েছে। গতকালকে এসেছিল বালিপুকুরের মাঠের এক ভদ্রমহিলা, আমি খুব তাড়াতাড়ি প্রকাশ করবো এগুলো এবং এর হিসাব চাইবো এবং আপনাকে দেখাবো পশ্চিম বাংলায় যেরকম পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, পিন্টু নাগের সে ব্যবস্থা করবো, কোমরে দড়ি বেঁধে সারা প্রবাদ নামে হাঁটাবো। পিন্টু নাগ এই রাস্তাটা আপনার কেন করেননি? আমাকে করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বামপন্থী ঘরানার লোক। আচ্ছা, এদের দলে আমি নাম লিখাইনি, তার জন্য আমার পুরো ফ্যামিলিকে টর্চারিং করেছে। দিনের পর দিন আমার একটা দোকান ছিল ওই পারে, ওই বসিয়েছিল। দীর্ঘ 3-4 বছর পরে দেখা গেল সেখান থেকে ঘুরে চলে যাও। কেন তুমি বসালে আর অন্য লোক তুলে দিচ্ছে, কারণটা কি? বলছে না জমিটা বিক্রি হয়ে গেছে। আমি জমিটা কি করে বিক্রি হয়? আমি ছোটবেলা থেকে দেখে জল নিষ্কাশনী খাল, হ্যাঁ, তুমি জমি কাগজপত্র কোথা থেকে মালিকটাকে আমাকে দেখাও, আমি উঠে যাবো। আচ্ছা, আপনি বলে আমাকে পিটিয়ে আমার দোকান ভেঙে রাস্তায় ফেলেছে, পুরো পরিবারকে আমাকে পিটিয়েছে। মা বয়স্ক মানুষ, তাকে লাঠি মেরে রক্তময় করে ফেলেছে। সেই দিনটা হয়তো হয়ে যাচ্ছে অলিগলিতে, আমার এটা হবে না। কেন? আমার ট্যাক্স ক্লিয়ার, আমার খাজনা ক্লিয়ার, আমার দলিল নিজস্ব দলিল, এখানে একটা সম্পত্তি ধরনের বলে আমার হবে না। হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি। মেন কালপিট হচ্ছে দু ভাই, পরিষ্কার বল, ভয় নেই, তাদের আমাকে বেরো দেয়। আমি দুবাইকে নামটা কি? বিক্রম মন্ডল। ওরা কি তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগের ঘনিষ্ঠ? একদম পিওর ঘনিষ্ঠ। পিন্টু নাগকে রেখে যাবতীয় অসা কমিটি কাজ করে গেছে অঞ্চলে। 25,000 টাকা চেয়েছিল, কিসের জন্য চেয়েছিল? গাড়ির জন্য? জোরে বলুন। আচ্ছা, ওই বাড়িটা দেখা, ওইটা ভিডিও করো, ওই টালি বাড়িটা, এই যে ত্রিপাল দেওয়ার গাড়ি দেখে নাও। 25,000 টাকা চেয়েছিল, ওর নাম এসেছিল, ঠিক আছে, লিস্টে, কিন্তু ওর থেকে 25,000 টাকা চেয়েছিল পিন্টু নাগ, ঠিক আছে। ও গরিব মানুষ, কোথা থেকে 25,000 টাকা দেবে? ওই জন্য ওর বাড়িটা করে, রাস্তা কোনো নর্দমা কিছু করেনি।